হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে একটা দারুণ সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কিন্তু এই গরমের সময় দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। সেটা হলো ঝিঙে আলু পোস্ত রেসিপি। তাহলে চলুন ঝিঙে আলু পোস্ত রান্না করা শুরু করি। তার জন্য এই যে ঝিঙে নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙের খোসা ছাড়ানোর আগে ঝিঙেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে ঝিঙের খোসা ছাড়াতে বেশ সুবিধা হবে। এবার আমি ঝিঙের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই গরমের সময় কোনোদিন যদি খুব বেশি তেল মশলা দেওয়া খাবার খেতে না ইচ্ছা হয়, তাহলে সেদিন যদি এরকম ঝিঙে আলু পোস্ত বানানো যায়, তাহলে সেদিন কিন্তু দুপুরের খাওয়াটা বেশ ভালো হয়। ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে মাঝখান থেকে কেটে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি ঝিঙেগুলোরও খোসা ছাড়িয়ে নিয়ে ওই ঝিঙেগুলোকেও ছোট ছোট করে কেটে নিলাম। সমস্ত ঝিঙে কাটা হয়ে গেলে এবার আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকেও এবার আমি কেটে নেব। আলুগুলোকেও মাঝখান থেকে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলোকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিলাম। বাকি আলুগুলোকেও আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি আলু আর ঝিঙে ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। এখানে আমার আলু আর ঝিঙে ধোয়া হয়ে গেছে। এবার রান্না করা শুরু করব। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্ত বেটে নেব। তার জন্য শিলের মধ্যে পোস্ত নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি পোস্তটা ভালোভাবে বেটে নিচ্ছি। পোস্তটা বেশ কিছুক্ষণ ভালোভাবে মিহি করে বেটে নিলাম। পোস্তটা আমার এখানে বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে বাটিতে তুলে নেব। পোস্তটাকে অল্প অল্প করে আমি বাটিতে তুলে নিচ্ছি। পোস্ত বেটে তোলা হয়ে গেলে এবার আমি আলুগুলোকেও আরও একবার নেড়ে নিচ্ছি। আলুগুলো এবার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে দিয়ে আবারও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিয়ে নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নুন আর হলুদ ঝিঙে আর আলুর সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকা খুলে আবারও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঝিঙে আর আলু কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে আরও একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার নেড়ে নিলাম। এবার ঝিঙে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। আমি যেহেতু এর আগে একটুও জল দিইনি আর ঝিঙে থেকে যে জল বেরিয়েছে তাতে আলু আর ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই পোস্ত দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। পোস্ত দিয়ে একবার ভালোভাবে নেড়ে ঝিঙে আর আলুর সঙ্গে পোস্ত ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার নেড়ে নিলাম। পোস্ত দিয়ে বেশিক্ষণ তরকারি ফোটালে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই পোস্ত দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমার ঝিঙে আলু পোস্ত রান্না করা হয়ে গেছে। আমি অন্য বাটিতে ঢেলে নিলাম। এখানে আমার ঝিঙে আলু পোস্ত গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। আপনাদের আজকে আমার এই ঝিঙে আলু পোস্ত রান্না করার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।